যেই বা যারা জামিন দিয়েছেন এরা নিশ্চয় মোটা অঙ্কের টাকাটা পাইছে। আমার মোটা অঙ্কের টাকা থাকতো নিশ্চয় আসামিরা বাইরে দিতে পারলো না। আমাদের আইনজীবীরা এবং আমাদের দেশের বিচার বিভাগ এইসব কি আমি তো কোনটাও বুঝতে পারি না। এতদিন যদি সাক্ষী থাকা অবস্থায় যদি ওরা জামিন পাইতো তাহলে মনে একটু বুঝতে পারতাম যে এখনো সাক্ষী চলতেছে, এখনো দীর্ঘ সময় আছে শেষ হওয়া, কিন্তু সাক্ষী সব শেষ। 15 জুলাই আগ্রমেন্ট হওয়া শেষ, 3-9 তারিখে তার রায়ের ঘোষণা। এমতো অবস্থায় সে তো জামিন পাওয়ার কথা নয়। এমতো অবস্থায় সে জামিন পায় কেমনে? যেই বা যারা জামিন দিয়েছেন এরা নিশ্চয় মোটা অঙ্কের টাকাটা পাইছে। আমরা যদি আমার মোটা অঙ্কের টাকা থাকতো নিশ্চয় আসামিরা বাইরে দিতে পারলো না। কিন্তু আমাদের মোটা অঙ্কের টাকা নাই বলে আমরা বিচার পাই না। আমরা সাধারণত মানুষ বিচার পাই না কারণ আমাদের টাকার অভাব। যারা টাকা আছে বেশি এরা হাজার হাজার মার্ডার করেও তারা বাইরে যায়। সাধারণ সেন্সিটিভ মামলা নয়, এগুলো অতি গুরুত্বপূর্ণ একটা মামলা। এই যে মিডিয়া হলে দেখছেন, সারা বিশ্ববাসী দেখছে 2020 সালে রায়হানের যে পরিণতি ভাবে যে মৃত হইল, রায়হানে তো একটা গুলিতে মারে নাই। রায়হানদের সারা রাত ছিলে নির্যাতন করে তাদের ইচ্ছা মতো হাতের নখগুলা তুলাইছে, কাপড় বদলাইছে, তার পণ্যের কাপড় গুলা নদীতে পালাইছে। এত কিছু প্রমাণ শুধু আমরা এই পাবলিক দেয় নাই, দিয়েছে তাদেরই পুলিশ এই প্রমাণগুলা দিয়েছে। এত প্রমাণিত হওয়ার পরে এরা জামিন পায় নাই। আমাদের বিগত আওয়ামী লীগ আমলে ওরা হাইকোর্ট থাকি, সুপ্রিম কোর্ট থাকি, সব কোর্ট থাকি তারা ঘুরে আসছে, কোনো কারণে তারা জামিন পায় নাই। কিন্তু এই বর্তমান সরকারের আমলে একটা করে 4-5টা জামিন পাইলো, পাইয়া ওরা যে পলাতক হইলো, এরা কি আবার ফিরে আসবে? আমার তো মনে হয় না। এখন যদি ফিরেই ওরা না আসে, বিচার যদি ওদের না হয়, তাহলে কার বিচার করবেন? রায়হানের মার বিচার করবেন নি? আমি তো মনে হয় এখন রায়হানের মারই বিচার করবেন, কারণ আমাদের দেশের নিয়ম যে মারা গেছে, কষ্ট পাইছে, তারে আবার মারার চেষ্টা হয়। কিন্তু যারা এই যে বড় বড় খুনিরা, কুখ্যাত খুনিরা, এরা কিভাবে পার পায়? নিশ্চয় আমাদের মতো সাধারণ মানুষ এই সুযোগ পায় নাই। সুযোগ পায় শুধু বড় বড় খুনিরা, বড় বড় কুখ্যাত খুনিরা, মার্ডারের আসামিরা। এই যে তারা যে সুযোগটা পায়, এই সুযোগটা আসে কোথায় থেকে? সুযোগটা যেখান থেকে আসে এইখান থেকেই তো শুরু, এবং এইখানেই নিষ্পত্তি হতে হবে। এই যে এখন আকবর ভাই রইল, হারুন ভাই রইল, টিটু ভাই রইল, হাসান ভাই রইল, এখন তো আমি নিরাপত্তাহীন ভুগতেছি। কিন্তু আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি সেদিন এটা দেখে যে রায়হান হত্যার প্রধান আসামি যে আকবর যিনি, উনি কিভাবে জামিন পায়, এটা আসলে অত্যন্ত আমরা মানে কষ্টজনক। আমরা ব্যক্তিরা খুব হতাশ হয়েছি এবং সিলেটের সর্বস্ব মানুষ হতাশ হয়েছে। আমরা আজকে মানবতাকে স্পষ্ট ঘোষণা দিতে চাই যে রায়হানের হত্যা, রায়হানের মাকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা সিলেটের ব্যবসায়ী মহল এবং সিলেটের সর্বস্ব নাগরিক আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ এই রায়হান হত্যা যদি ফাঁসি না হয় তাহলে আমরা দেশের আমি সিলেটের সর্বস্ব নাগরিকদের কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।